বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ কোরবানি কবুল আর মঞ্জুর করে নেন। আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে। আপনারা ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। হাউস নাম্বার ৮, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি বলে দিচ্ছি। 01971860261। আজকে হজের দিন, হজ মোবারকবাদ আমার সকল হাজীগণ যারা এখন আমার আল্লাহর ঘরে আছে। আমাদের সালাম ও দোয়া পৌঁছে দিবেন। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিবেন। আমিন। আমি আসলে একটু আমাদের যে প্রতিষ্ঠানটা, যে আমরা কিন্তু প্রতিদিনই আপনাদেরকে সেবা দিচ্ছি। এই মুহূর্তে অসংখ্য পাত্র-পাত্রী রেডি আছে। আপনারা চলে আসবেন আমাদের অফিসে সরাসরি। তো আমি বেশ কয়েকটা পাত্র কালকে যেমন রাতে আমার এক ভাইয়ের বাসায় ইনভাইট করেছে। ওনারা শিল্পপতি টেক্সটাইল মিল, ওনাদের বিল্ডার্স এর বিজনেস, বিশাল বড়লোক, কিন্তু মন মানসিকতা এত ভালো। ছেলেটা 98 এ ডেট অফ বার্থ, ও ওখানে লেখাপড়া করেছে। ওদের আবার টেক্সটাইল মিল ওমানে আছে। আমার মাসকাট কোথায়, হ্যাঁ। তো ওনাদের 10 তলা বাড়ি আছে। ওনাদের বাসা, বাবা মা সবাইকে দেখালো যে আপনি আগে আসেন, দেখেন আমার পজিশনটা, দেখে তারপর আপনি আমার জন্য একটা ভালো মেয়ে খুঁজে দিবেন। তো আসলে মানুষ কিন্তু ভালোটা বুঝে না। আমি এই পরিবারটায় যে মেয়ে যাবে, আলহামদুলিল্লাহ, মানে এত সুখের একটা জীবন যাপন করবে, যার ভিতরে আছে আল্লাহর ভয়, যার ধার্মিক প্লাস সব মিলাই একটা আমি বুঝি না, অনেকে মনে করে যে না এগুলি তো বাবার সম্পত্তি তো ছেলেরা পাবে। এখন নতুন করে যাদের বাবা মার এস্টাবলিশ নাই, তাদেরকে কিন্তু সেই অনেক কষ্ট করে করে তারপরে আসতে হয়। কিন্তু এখন যারাই বিয়ে করবে এই পরিবারটাকে দেখেন আপনি, মানে সোনার চামিজ দিয়ে যেমন জন্মায়, ঠিক তখনই তারাও সেইভাবেই, মানে এত বিশাল বড়, কিন্তু কোনো অহংকার নাই, ভদ্রলোক এত বড়। উনি আবার টিভি চ্যানেলও খুলতেছে। তো এই দুই ভাই এক বোন। মেয়েটা ইন্টার পরে, আমি বলছি যে আপনার ছেলের বিয়ে করানোর পরে কিন্তু মেয়েকে দিবেন। যে হ্যাঁ ঠিক আছে, মেয়ের জন্য এখনই সে 10-12 কোটি টাকার মালিক মেয়ে। এত মার্জিত কোনো, খুবই ভাল লাগছে পরিবারটা। তো আমার মতে উনি ফার্স্ট বলছে যে আমার একটা ইচ্ছা আছে, আমি একটা মেডিকেল কলেজ খুলবো। তো আমার ছেলে ছোটটা ইঞ্জিনিয়ার, এটা যেহেতু ইঞ্জিনিয়ার না, ওর এডুকেশনটা হচ্ছে হাইট 5 ফিট 7, ব্যাচেলর কম্পিউটার ইন্ডাস্ট্রি, ইউকে থেকে, লন্ডন থেকে পড়াশোনা করছে ও। আর লন্ডন থেকে পড়াশোনা করে এখন ওরা আছে হচ্ছে মাসকাটে। আর ওখানে ওনাদের বাড়ি আছে, মানে বাড়ি গাড়ির বর্ণনা বলে শেষ করা যাবে না। আর এত ভালো আল্লাহ আসলে, মানে মনটা দেখি ইয়ে করে। গরু টরু কিনে ফেলছে, গরু সেই 5 লাখ টাকা দিয়ে গরু গেটের কাছে, বাসায় গেলাম, অনেক ভাল লাগলো। তো আমার কোনো বোনরা কি এই চোখে পড়বে এই ভিডিওটা, যে একটা ডাক্তার মেয়ে, ফার্স্ট চয়েস ডাক্তার, সেকেন্ড আদার্স। তো ডাক্তার হলে ওনার জন্য ভালো। উনি বলতেছে আমার পরিবারে তো ডাক্তার নাই, ডাক্তার হলে আমি আমার মেডিকেল কলেজ খুলে আমি হয়তো, আহ, তাহলে বুঝেন যে মানে পরিবারটা অনেক বেটার। তো আমার একটু জরুরি ভিত্তিতে যদি ডাক্তার পাত্রীরা থাকে বা আদার্স কোনো সাবজেক্ট থাকে, আপনি একটু যোগাযোগ করেন। ওদের বাসায় গেছি, সবকিছু খুবই ভালো। আমায় ভদ্রমহিলা কোনো পুরুষকে, মানে মেয়ের মা এবং মেয়ে খুব পর্দানিশীল, খুবই এক্সক্লুসিভ একটা পরিবার। তো আমি আশা রাখি আমার কারোর যদি পছন্দের পড়ে এরকম ছেলে, আপনারা একটু যোগাযোগ করেন। তারপর আরেকটা বোন, ওরা সব পরিবারে কানাডায় সিটিজেন। মেয়ে হচ্ছে 95 এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 3, অনেক বেটার একটা পরিবার। পুরা পরিবারই এখন কানাডাতে আছে। তো মেয়ে এডুকেশন হচ্ছে লন্ডন ইউনিভার্সিটি
লন্ডন, তারপর সে কানাডাতে এখন জবও করতেছে। ওর জন্য একটা ভালো একটা ছেলে চাচ্ছে কানাডায় থাকা। আমি কিন্তু বারবার বলছি বিয়েটা আপনারা কঠিন করবেন না। যেকোনো ব্যাপারে আপনারা যে হ্যাঁ, বিয়েটার মাধ্যমে কিন্তু আপনার এই পরিবার সৃষ্টি হবে। পরিবার থেকে সমাজ, সমাজ থেকে একটা রাষ্ট্র ভালো থাকবে। তাই পরিবার নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আপনাদের একটু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। যাদের কোনো পছন্দ নাই, দেখেন আপনারা হয়তো আসছেন, আমি ঝটপট তাড়াতাড়ি একটা ঠিক আপনার সাথে মিলাই আমি একটা বিয়ে ঠিক করে ফেললাম। আপনারা মনে করতেছেন যে আল্লাহ এত তাড়াতাড়ি কেন? আপনারা মনে করতেছেন তাড়াতাড়ি, কিন্তু আপনার যে রিকোয়ারমেন্ট এর সাথে মিলে গেছে দেখে যে আমি তাড়াহুড়া করতেছি বা আপনারা তাড়াহুড়া করতেছেন, এটা কিন্তু খারাপ কোনো কিছু না। যে এত তাড়াহুড়া করতেছি তাহলে মনে হয় নিশ্চয়ই সমস্যা আছে। না, যখনকার কাজ তখনকার সারতে হবে। আজকে আমি তো সবসময় আমি এই আজান দেওয়ার আগে আমি নামাজটা একটা সেকেন্ডের তো ভরসা নেই। তো যখন যেটা আসবে আল্লাহর তরফ থেকে সেটাই গ্রহণ করতে হবে। আরেকটি কথা, এখন কিন্তু একটু একটু সবাই একটু এখন ছুটি ভোগ করবে। তো আমার একটাই অনুরোধ, যারা আমাদের কাছে বায়োডাটার ছবি দিচ্ছেন, আপনাদের রিকোয়ারমেন্ট আছে, আমার আল্লাহর কাছে চাবেন। আমার আল্লাহর সাথে সাথে তার সফলতা দান করে। আমি তো প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি লজ্জিত আমার আল্লাহর কাছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, কারণ আমি এটাতে উপকৃত হই। আমি ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম। ইসলামকে অনুসরণ করে চলবো, কাউকে ক্ষতি না। সবার জন্য ভালো চোখে দেখতে হবে। যখনই মনে রাগ, হিংসা আসবে সাথে সাথে মাটির দিকে তাকাবে যে আমি তো এখন নাও থাকতে পারি এই পৃথিবীতে। সেজন্য বলবো সবাইকে, আমি আমার পাত্র-পাত্রীর জন্য আমি দোয়া চাই সকলের কাছে। আছে হজের দিন, আল্লাহ এই পেরেশানিটা আপনি মুক্ত করে দেন আল্লাহ। একটা ভালো কাজ আপনি করে দেন আল্লাহ। এই হজের দিন, এই হজের বরকতে আল্লাহ, আল্লাহ এই একটা রহমত যাতে সৃষ্টি। আমি কালকে আবার আপনাদেরকে জানাবো আপডেটটা। আজকে হজের দিন আমি কি পেলাম আমার আল্লাহর কাছে থেকে, আমি আজকে জানাবো, কালকে আপনাদের সবাই মাশাআল্লাহ বলবেন। তাই আপনারা করবেন কি, এই যে অবসর টাইমটা না অন্য কাজে ব্যয় না করে, হ্যাঁ আমিও অনেক ছবি তুলি, বিভিন্ন জায়গায় যাই, কিন্তু আপনার ২-৩ ঘন্টা আমার আল্লাহর জন্য রাখবেন। এবং এই আপনি কোরআন তেলাওয়াতটা পড়তে পড়তে আমার ভিতরে যার কথা আসে আমি সেটাই পাঠাই। আপনার এই যে আমি ভিডিওতে আছি না, ভিডিওটা এখন শেষ হওয়ার পরে আমি তাকালাম, দেখি আল্লাহর রহমত চলে আসছে। এই যে একটা আল্লাহর কাছে আমি শুকরিয়া জানাই আমার আল্লাহ মহানের কাছে। আমি এই ছেলেটার জন্য পাত্রী আহ্বান করছি, আপনারা একটু যারা আছেন পাত্রীর মারা, আপনারা একটু যোগাযোগ করেন তো। এরকম একটা পরিবার পাওয়া কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার। আমি তো বলছি যে যেই পরিবারগুলি আমি ডিসপ্লে করি সেগুলি পাওয়া মানে এটা আপনারা আল্লাহর তরফ থেকে একটা উপহার পেলেন ভালো। ঠিক তদ্রুপ। তো ঈদের আগে আসলে সবাই একটু গরু-টরু নিয়ে ব্যস্ত সবাই, কিন্তু এটাও কিন্তু একটা ফরজ কাজ। আপনারা হয়তো একটু অবসর থাকবেন, সেই সময়টা আপনারা বিয়ে-শাদী নিয়ে চিন্তা ভাবনা করবেন, চলে আসবেন। ঈদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। তবে এটা ঠিক, ঈদ মানে ত্যাগ। ত্যাগ মানে গরিব, মিসকিন, অসহায় মানুষকে দান করতে হবে। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের দেশে আসলে এখন এই গরুর যে দাম, তো আমি মনে করি যত সরবরাহ যত বেশি হবে ততই কিন্তু মানুষের কাছে আসবে, মানে নাগালে আসবে। তো এই যে হয়তো ভারত থেকে গরুগুলি যদি ছেড়ে দিত, দেশের মানুষও পুষ্টিহীনতা ভুগতো না, দেশের মানুষের স্বাচ্ছন্দ্যে একটা হয়তো কোরবানি দিতে পারতো। যেমন আমি দামের সাথে সামঞ্জস্য পাচ্ছি না, আপনারা একটু দোয়া করবেন যাতে সুন্দরভাবে একটা কোরবানি আমি আল্লাহর নামে দিতে পারি। আপনাদের দোয়া চাই। তো কোরবানি ঈদ উপলক্ষে অনেকেই অনেক জায়গায় যাচ্ছেন, কিন্তু আপনারা অবশ্যই নিজের জান-মাল নিরাপদে রাখবেন, এটাই আমার অনুরোধ। তাছাড়া এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আমার একটাই কথা আপনাদের কাছে যে তাড়াহুড়া করলেই কখনো খারাপ মনে করবেন না। আমি তাড়াহুড়া তখনই করি যখন দেখি আল্লাহর রহমত এখানে চলে আসছে, সেই মুহূর্তে কাজটা করতে হয়। তা না করে কিন্তু এইগুলি কিন্তু আবার লং টাইমে চলে যায়। তো বিয়ে-শাদীর ব্যাপারে চলে আসবেন। আমার এক ভাই ফোন করছে, আবারও আসবো আপনাদের মাঝে। আমার কিন্তু অফিস খোলা। আর ঈদের দিনে অফিস খোলা আছে, একটা ফোন দিয়ে চলে আসবে। এবং যদি আপনারা হয়তো কোরবানি দিচ্ছেন, হয়তো একটু কিছু যদি কোনো আমি বলছি কারণ কি, আমার এখান থেকে অনেক মসজিদ, মাদ্রাসা, এতিমখানা থেকে তাদের সাহায্য করতে হয়। তো হয়তো আমি ১ প্যাকেট মাংস তাদের কাছে পৌঁছে দিলাম। এটার সোয়াবও আমি পাবো এবং আপনিও পাবেন। তাই ভালো কাজ ছড়িয়ে দিতে হবে সবার কাছে।
আমাদের অফিস খোলাই আছে, আপনারা চলে আসবেন। আসসালামু আলাইকুম।